আজকের এমন এক দণ্ড বাহিনী, এমন ফেটুয়া বাহিনী, এমন নিষ্ঠুর প্রকৃতির ফেরেশতা, লা ইয়ারহামুন ইযা সুরহিমু, তাদের কাছে যখন দয়া প্রার্থনা করা হবে, তাদের কাছে যদি করুণা চাওয়া হয়, তাদের কাছে যদি সাহায্য ভিক্ষা করা হয়, লা ইয়ারহামুন, তারা কবুল করে না। খুলিকু মিনাল গজব, এদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের গজব থেকে, আল্লাহ পাকের গজবের উপাদান থেকে তাদের সৃষ্টি। যাদের সৃষ্টির মৌলিক উপাদান হলো আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের রাগ, রোষ, ক্রোধ, ক্ষোভ, এদের থেকে বিন্দু পরিমাণ দয়ার কোনো আশা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সতর্ক অবগত করে বলেন, সেই জাহান্নামে নিয়ে যেতে আছে এমন প্রকৃতির ফেরেশতা, গিলাজুন শিদাদ, যারা খুবই নিষ্ঠুর প্রকৃতির এবং যাদের দৈহিক অবয়ব অনেক বিশাল, অনেক বিরাটকায় ফেরেশতা। তাদের দৈহিক অবয়ব কেমন হবে? তাফসীর কুরতুবীর মধ্যে আসছে, মা বাইনা মানকিবাইল ওয়াহিদি মাসিরাতু সানা, তাদের এক একজন এত বিরাটকায় হবে, এত প্রকাণ্ড দেহী হবে, তাদের এক একজনের বাহুর এক পাশ থেকে অপর পাশের দূরত্ব একজন পথিকের 1 বছর দূরত্বের সমান। একজন পথিক, একজন পথচারী, সে যদি অনবরত ক্রমাগত 1 বছর হাঁটতে থাকে, চলতে থাকে, ফিরতে থাকে, তাহলে যে পরিমাণ দূরত্ব সৃষ্টি হবে, ওই জাহান্নামের ফেরেশতাদের এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব বেশি পরিমাণ। শুধু তাই নয়, তাফসীর কুরতুবীর মধ্যে আছে, ওয়া হুব্বিবা ইলাইহিম আযাবুল খালকি কামা হুব্বিবা লিবানি আদম আকুলুত তাআমি ওয়াস শারাব, আর তাদের কাছে বনি আদমকে শাস্তি দেওয়া, বনি আদমকে পানিশ করা এত প্রিয় করে দেওয়া হয়েছে, বনি আদমকে শাস্তি দেওয়া তাদের কাছে এমন প্রীতিকর করে দেওয়া হয়েছে, কামা হুব্বিবা লিবানি আদম আকুলুত তাআমি ওয়াস শারাব, যেমনি ভাবে বনি আদমের কাছে আহার, পানাহার, অন্ন জল সেবন, দানা পানি গ্রহণ করা তাদের কাছে যেমন প্রিয়, যেমন স্বাচ্ছন্দ্যের বিষয়, আল্লাহ পাকের ওই জাহান্নামের ফেরেশতা তাদের মাইন্ডসেট এমন, তাদের প্রবণতা, ধাত স্বভাব আল্লাহ পাক এমন করে দিয়েছে, বনি আদমকে শাস্তি দেওয়াতেই তাদের ভাল লাগে। মানুষ আহার পানাহার গ্রহণ করতে, অন্ন জল সেবন করতে যেমন মানুষ তৃপ্তিবোধ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, ওই জাহান্নামের ফেরেশতা মানুষদেরকে শাস্তি দিতেই এমন স্বাচ্ছন্দ্য বোধ করে। আল্লাহ পাক সেই জাহান্নাম থেকে আমাদেরকে আত্মরক্ষা করার জন্য এবং আমাদের পারিবারিক জীবনটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদেরকে সতর্ক অবগত করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে বাঁচাও আর তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও এমন জাহান্নামের আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ আর পাথর। এই আয়াত মুমিনদের হৃদয়ের দরজায় এক বজ্রনীনাদ, এক তীব্র ঝংকার। এই আয়াত আল্লাহ পাক নামাজের কথা বলেননি, বলেছেন দায়িত্বের কথা। এখানে আল্লাহ পাক মানুষকে ইবাদতের কথা বলেননি, বলেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর এক সংগ্রামের কথা। শুধু তাই নয়, এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, বাবা হওয়া মানে উপার্জনকারী হওয়া নয়, মা হওয়া মানে সন্তানের লালন পালনের দায়িত্বভার গ্রহণ করা নয়, আর পরিবার প্রধান হওয়া মানে অধীনস্থদের উপর কর্তৃত্ব ফলানো নয় গো, বরং সবচেয়ে বড় পরিচয় হলো নিজের সন্তান সন্ততিদেরকে, নিজের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর একজন দায়িত্বশীল পথ প্রদর্শক হওয়া, একজন দরদী রাহবার হওয়া। আজকের এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব কিভাবে একজন মানুষ নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার যোগ্য পাত্র হিসেবে গড়ে তুলতে পারে
এবং কিভাবে একজন মানুষ তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো ভূমিকা পালন করছে। আল্লাহ আমাদের কথাকে কবুল করুন, বোঝাকে সহজ করুন এবং আজকের এই মাহফিলটাকে আল্লাহ পাক আমাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। সকলে পড়ে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে বাঁচাও আর তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও এমন জাহান্নামের আগুন থেকে যার ইন্ধন হবে মানুষ আর পাথর। কেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচার অপরিহার্যতা কি? জাহান্নামের আগুন সে তো আমাদের শ্বশুর বাড়ি না, সেখানে মজার মজার খাবার পরিবেশন করা হবে, জামাই আদর করা হবে, খাতির তওয়াজ করা হবে, আদর হালাত করা হবে। জাহান্নামে তো ভয়াবহ দুর্বিষহ শাস্তির একটা কারখানা, সেখানে পাপীদেরকে পানিশ করা হবে, পাপীদেরকে জ্বালিয়ে পুড়িয়ে কাবাব বানিয়ে দেওয়া হবে। ওই জাহান্নাম ভয়াবহ দুর্বিষহ শাস্তি রাখা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচানোর জন্য সতর্ক অবগত করে বলেছেন, নিজেদেরকেও তোমরা বাঁচাও আর তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন কতটা ভয়াবহ হবে বুখারী শরীফের riwayতের মধ্যে আছে, নারুকুম জুজুম মিন সাবঈনা জুজাম মিন নারি জাহান্নাম কিলা ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়া ফাকালা ফুজিলাত আলাইহিন্না বিতিসাতি ওয়া সিত্তিনা জুজা কুল্লুহুন্না মিসলু হাররিহা, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের riwayতের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের দল, নারুকুম জুজুম মিন সাবঈনা জুজাম মিন নারি জাহান্নাম, তোমাদের দুনিয়ার আগুন এত জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। এমন পিলে চমকানো ভীতিকর একটা বার্তা শোনার পর সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, ইন কানাত লাকাফিয়া, ওই আগুনেই তো যথেষ্ট, ওই আগুনেই তো একজন দণ্ডনীয় অপরাধীকে পানিশ করার জন্য যথেষ্ট। তাহলে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি দাহিকা শক্তি সম্পন্ন হওয়ার প্রয়োজনীয়তা। জাহান্নামের আগুন থেকে 70 গুণ বেশি দাহিকা শক্তি সম্পন্ন হওয়ার প্রয়োজনীয়তাটা কি? তারপরে নবীজি বলেন, ফুজিলাত আলাইহিন্না বিতিসাতি ওয়া সিত্তিনা জুজা কুল্লুহুন্না মিসলু হাররিহা। এই আগুনের উপরে আরো 69 গুণ মাত্রা বর্ধিত করা হয়েছে। জাহান্নামের আগুনের স্পিড আরো 69 গুণ ইনক্রিজ করা হয়েছে। এখন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চাইতে 69 গুণ বেশি, মানে দুনিয়ার আগুনের তুলনায় সেটা 70 গুণ বেশি তেজস্ক্রিয় সম্পন্ন, 70 গুণ বেশি দাহিকা শক্তি সম্পন্ন। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়ার আগুন এত লঘু, এত মৃদু হওয়া সত্ত্বেও ওই আগুনের ধারে কাছে আমরা ঘেঁষতে পারি না, ওই আগুনকে আমরা সহ্য করতে পারি না, ওটা সহন করার শক্তি সামর্থ্য আমাদের নাই। তাহলে ওই জাহান্নামের আগুন যদি দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি দাহিকা শক্তি সম্পন্ন হয়, দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি যদি তেজস্ক্রিয় সম্পন্ন হয়, ও জাহান্নাবাদের মুসলমান গো, তাহলে ওই আগুন থেকে আমরা কিভাবে বাঁচা দরকার, ওই আগুন কিভাবে আমরা সহ্য করব, ওই আগুন আমরা কিভাবে বহন করব, এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে যাই, তাহলে এই প্রশ্নের উত্তর খুঁজেটাই আমাদের জীবন পরিবর্তনের কারণ হয়ে যাবে। এটাই আমাদের জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে ধরা দিবে। আমাদের এই চিন্তা, জাহান্নামের আগুন থেকে বাঁচা এই ভাবনা, এটাই আমাদের পরকালীন জীবনের উত্তরণের পাথেয় হিসেবে
ভূমিকা পালন করবে। আমার বন্ধুগণ, জাহান্নামের আগুন কত বেশি ভয়ানক, কত তীব্র হবে, কত অসহনীয় এবং দুর্বিষহ হবে, সে সম্পর্কে মুসলিম শরীফের আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে। নবীজি বলেন, ইউতা বিআনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামাহ ফায়ুসবাগু সাবগাতান ফিন নার সুম্মা ইউকালু লাহু ইয়া ইবনা আদম হাল রাআইতা খায়রান কত্তু হাল মাররা বিকা নাঈমুন কত্তু ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব। মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একজন দাগি কাটা জাহান্নামের আসামিকে নিয়ে আসা হবে, যে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সুখী সমৃদ্ধশালী জীবন যাপন অভ্যস্ত ছিল, যার জীবনে দুঃখ দুর্দশা বলতে কোনো অভিধান ছিল না, সুখে শান্তিতে যার জীবনটা থই থই করত, এমন সুখী সমৃদ্ধশালী বর্ণাঢ্য জীবন যাপনের অধিকারী একজন জাহান্নামের আসামিকে নিয়ে আসা হবে। ওই জাহান্নামের আসামিকে নিয়ে আসার পর তাকে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে যাওয়া হবে। ওই জাহান্নামের আগুন থেকে একবার তাকে চাকবাউরি খেয়ে নিয়ে আসা হবে, এক চক্কর তাকে জাহান্নামের আগুন থেকে ঘুরিয়ে নিয়ে আসা হবে। এই একটা ভার তাকে ঘুরিয়ে নিয়ে আসার পরে, চাকবাউরি খাইয়ে নিয়ে আসার পরে তাকে জিজ্ঞাসা করাবে, হাল রাআইতা খায়রান কত্তু, এ মিয়া মুরব্বি, তুমি জীবনে কি কখনো সুখ আহ্লাদ কি জিনিস এটা দেখেছো? সুখ শান্তি আনন্দ উপভোগ বিলাসিতা এসব কিছুর সাথে তোমার কি পরিচয় আছে? এগুলো কি তুমি কি এসব সম্পর্কে জানো? এইসব সম্পর্কে তোমার কি কোনো তৃপ্ত অভিজ্ঞতা আছে? মুরব্বী তখন বলবে কি, ওয়াল্লাহি ইয়া রাব, আল্লাহর কসম করে বলি ও রব্বুল আলামিন, দুনিয়ার জীবনে সুখ কি জিনিস, শান্তি কি জিনিস, আনন্দ আহ্লাদ কি জিনিস, সুখ ভোগ কি জিনিস আমার জীবনেও ছিল না। সুখ শান্তি বলতে কোনো শব্দই আমার জীবনের অভিধানে ছিল না। সুখ শান্তি কি জিনিস আমি এটার সাথে আমার জীবনে কোনোদিন পরিচিত ছিলাম না। শুধুমাত্র একবার জাহান্নামের আগুন থেকে তাকে একবার চক্কর খাইয়ে নিয়ে আসা হবে। মাত্র একবার এই চাকবাউরি খাওয়ার পরে তার অভিজ্ঞতা, তার আত্মবিশ্লেষণ এমন হবে, সে বলবে আমার জীবনে সুখ শান্তি বলতে কিছুই ছিল না। অথচ এই লোকটাই ছিল দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সুখী সমৃদ্ধশালী ব্যক্তি। তার জীবনে দুঃখ দুর্দশা ভাগ্য বিড়ম্বনার কোনো শব্দটাই ছিল না। এই দুই হাদিস দ্বারা প্রমাণিত হয়, প্রতীয়মান হয়, সহজে অনুমান করা যায় যে জাহান্নামের আগুন কতটা বিভীষিকাময় হবে, কতটা দুর্বিষহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদেরকে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেদেরকে আর তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিভাবে আমরা আমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, আর কিভাবে বা আমরা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করব? তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, নবীজি বলেন, খু আনফুসাকুম বিআফআলিকুম ওয়া কু আহলিকুম বিওয়াসিয়াতিকুম, তোমরা তোমাদের আত্মরক্ষা করবে তোমাদের নেক আমলের মাধ্যমে, মাঙ্গলিক কর্ম সম্পাদনের মাধ্যমে, আমলে সালেহার মাধ্যমে, পুণ্যকীর্তির মাধ্যমে। ওয়া কু আহলিকুম বিওয়াসিয়াতিকুম, আর তোমরা তোমাদের পরিবারস্থ লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে তোমাদের হিত উপদেশের মাধ্যমে। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নাকি আনফুসানা ফাকাইফা লানা বিআহলিনা, ও নবী গো, আমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আত্মরক্ষার একটা ব্যবস্থাপত্র তো আমরা পেয়ে গেছি, তবে আমরা আমাদের পরিবারের লোকদেরকে, আমাদের পশুবর্গকে জাহান্নামের আগুন থেকে কেমনে কি
একটা প্রেসক্রিপশন তো আমাদেরকে দিবেন। তখন নবীজি বললেন, তানহাউনাহুম আম্মা নাহাল্লাহ ওয়া তা'মুরুনাহুম বিমা আমারাল্লাহ। আল্লাহ তোমাদেরকে যে সমস্ত অন্যায় গর্হিত কাজ থেকে তোমাদেরকে বাধা প্রদান করেছেন, ওই নিষিদ্ধ কার্যাবলী থেকে তোমরা তাদেরকে বিরত রাখবে, তাদেরকে বাধা প্রদান করবে। ওয়া তা'মুরুনাহুম বিমা আমারাল্লাহ, আর আল্লাহ তোমাদেরকে যে সমস্ত পালনীয় বিষয় পালন করার জন্য আদেশ করেছেন, ওই পালনীয় বিষয়গুলো সম্পর্কে তোমরা তাদেরকে পালন করতে উৎসাহিত করবে। অর্থাৎ পারিবারিক পরিমণ্ডলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের মাধ্যমে তোমরা তোমাদের পরিবারস্থ লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের পরিবারে আমাদের সন্তান সন্ততি, আমাদের ছেলে মেয়ে আছে না? না আছে না? নাকি এখানকার সব মানুষ ধ্বজভঙ্গ, এদের কোনো সেলি ফিলেই নেই, সবার পেশার কম, সন্তান সন্ততি আছে তো? আমাদের ছেলে সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাও? সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের মাধ্যমে, নৈতিক শিক্ষা আর আদর্শিক দীক্ষা দানের মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারস্থ লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। একটা শিশু 5-7 বছর বয়সে তার হিতাহিত জ্ঞান থাকে না, তার জ্ঞান গুম্মি, বুদ্ধি শুদ্ধি, আবেগ অনুভূতি, চিন্তা চেতনা, ধ্যান ধারণা সবকিছু অপরিপক্ক, সবকিছু অপরিণত থাকে। সে কাককুকিলের ভেদ বুঝে না, ভালো মন্দ কি জিনিস এই বিষয়ের পার্থক্য তার কাছে অস্পষ্ট। যার ফলশ্রুতিতে একটা সাপ দেখলেও সে ওই সাপের দিকে তেড়ে যায়, তাকে নিজের নর্ম সমাচার ভেবে বসে, তাকে তার প্লেমেট ভাবে, খেলার সঙ্গী ভাবে, তার সাথে খেলতে যায়। কোথাও অগ্নিখণ্ড দেখলে আগুনের দিকে দৌড়ঝাঁপ করে, মনে হয় যেন এটা তার প্লেছে, তার খেলনাপাতি, তার টয়। কিন্তু বাস্তবতাটা কি এমন? আজও না। এইসব হচ্ছে আত্মঘাতীমূলক কিছু। সে যদি এগুলোর প্রতি অগ্রসর হয়, এগুলোর দিকে ধাবিত হয়, তাহলে তার প্রাণ নাশ অনিবার্য। কিন্তু এক্ষেত্রে একজন অভিভাবককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়। মা বাবাকে এই বিষয়ে দায়িত্ব নিতে হয়, তার সন্তানকে বুঝিয়ে দেওয়া কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা তার জন্য অনুকূল কোনটা তার জন্য প্রতিকূল, কোনটা তার শরীর কোনটা তার শত্রু, কোনটা তার জন্য মানসই আর কোনটা তার জন্য অমানসই। এইসব সবক পাঠ একজন মা বাবাই তার সন্তানকে দিয়ে থাকে। ঠিক সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের ব্যাপারটাও এমন। আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারস্থ লোকদেরকে নৈতিক শিক্ষা দিব, আদর্শিক দীক্ষা দিব, সৎ কাজের আদেশ করব এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করব। দুইটা কারণে, দুইটা অনিবার্য কারণে একজন অভিভাবককে সন্তানের নৈতিক অনুশীলন করাতে হয়, তাকে আদর্শিক দীক্ষা দিতে হয়। 1 নম্বর, সন্তান আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা শুরু, পরীক্ষার উপকরণ। এই বিষয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আফজালে জুমলা কুতুব কুরআন মাস আ কালামে রোশন পাকে খুদাস আল ফাসাহাত ওয়ার বালাগাত নিজহা ওয়াজ রশাকাত ওয়াজ জাযালাত নিজহা বুদানে মার কালামুল্লাহ না हम रोज़े
রৌশনামদ বেহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, ওয়ালামু, তোমরা জেনে রেখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের এই সন্তান সন্ততি আর তোমাদের এই সম্পদ, তোমাদের এই পারিবারিক মালপত্র তৈজসপত্র, এই সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার উপকরণ। এগুলা শুধুই পরীক্ষা, এগুলা শুধু বিলাস উপকরণ নয়। আল্লাহ পাকের একজন নবী আইয়ুব, তার নাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অঢেল ধন সম্পদ দান করেছেন, প্রচুর সন্তান সন্ততি দিয়েছেন। আবার আল্লাহই তার সিদ্ধান্তে ওই সব কিছুকে ছিনিয়ে নিয়ে গেছে। আল্লাহ প্রদত্ত সন্তান সন্ততি আইয়ুব আলাইহিস সালাম নিজের বাহুবলে ওগুলাকে কুক্ষিগত করে রাখতে পারে নাই, আল্লাহ দিয়েছে। আবার আল্লাহ যখন চেয়েছে তিনি আবার সেটা নিয়ে গেছে। দুনিয়ার মানুষকে আল্লাহ পাক এই বার্তাই দিয়েছেন, এই সম্পদ কারো মালিকানা দিল না, আবার কারো শুধু ভোগ বিলাসের উপকরণ নয়, বরং আল্লাহ প্রদত্ত পরীক্ষার উপকরণ। তাফসীর তাবারীর মধ্যে আছে, ওয়ালামু আইয়ুহাল মুমিনুন আন্নামা আমওয়ালুকুম আল্লাতী খাওয়ালাকুমুল্লাহ ওয়া আওলাদুকুম আল্লাতী ওয়াহাবাহাল্লাহু লাকুম ইখতিবারু ওয়া বালা আতাকুমুহা লিয়াখতাবিরাকুম বিহা ওয়া ইয়াবতালিয়াকুম লিয়ানজুরা কাইফা আনতুম আমিলুনা মিন আদাই হাক্কিল্লাহি আলাইকুম ফিহা ওয়াল ইনতিহাই ইলা আমরিহি ওয়া নাহয়িহি ফিহা। হে ঈমানদারগণ, আন্নামা আমওয়ালুকুম আল্লাতী খাওয়ালাকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে এই সম্পদ দান করেছেন, তোমাদের কর্তলগত করে দিয়েছেন, এবং যেই সন্তান সন্ততি আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন, ইখতিবার ওয়া বালা, এগুলো শুধুই পরীক্ষার উপকরণ। আতাকুমুহা লিয়াখতাবিরাকুম বিহা ওয়া ইয়াবতালিয়াকুম, এইসব তিনি তোমাদেরকে দান করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তোমরা আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহ প্রদত্ত নিয়ামতের আমানত রক্ষা করার ক্ষেত্রে কি পরিমাণ নিষ্ঠার পরিচয় দাও, আল্লাহ পাক এটা পরীক্ষা করার জন্য তোমাদেরকে দিয়েছেন। এই আয়াত এবং এই তাফসীরের আলোকে এটা সুসাব্যস্ত, এটা সুপ্রমাণিত, এই সন্তান সন্ততি, এই সম্পদ আল্লাহ প্রদত্ত নিয়ামত, পরীক্ষার উপকরণ। এই জন্য আমাদের সন্তানের ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা, এটা আমাদের দায়িত্ব। 2 নম্বর অনিবার্য কারণ, যে কারণে একজন অভিভাবক তার সন্তানদেরকে নৈতিক শিক্ষা দিতে বাধ্য, আদর্শিক দীক্ষা দিতে বাধ্য, তার 2 নম্বর কারণ এ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সেই সময়ের কথা স্মরণ করো। ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা, যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বলেছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই ভূপৃষ্ঠে প্রতিনিধি পাঠাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ব পরিকল্পনা এবং গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী তিনি সর্বপ্রথম আমাদের বীজি পুরুষ আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। তাকে সৃষ্টি করার পরে জান্নাতে তার আবাসস্থল নির্ধারিত করে দিলেন, তার ঠাঁই দিলেন জান্নাতে। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে একটা গ্যাপ ছিল, তার স্ত্রী সেই শূন্যতা পূরণ করে দিয়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এই দম্পতিকে, এই যুগল স্বামী স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঠাঁই দিলেন। তাদেরকে বলছেন, এই জান্নাতের যেখানে তোমাদের ইচ্ছা তোমরা সেখানে গিয়ে যথেচ্ছ এটার ব্যবহার করতে পারো, এগুলো উপভোগ করতে পারো। যেখানে যেতে চায় সেখানে তোমরা যেতে পারো, যে ফলমূল তোমাদের খেতে ইচ্ছে করে ওটা খেতে পারো। জান্নাতে তোমাদের বিচরণ একদম অবাধ করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে একটা নীতিমালাও তাদের হাতে ধরিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তবে সাবধান, এই বিষ বৃক্ষের কাছে দাও গেছবে না, এর ছায়া মারাবে না, বলেও এর সন্নিকটে যাবে না, এর সন্নিহিত হবে না। ফাতাকুনা মিনাল খাসিরিন,
তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মানে জান্নাতে তোমাদের বসবাসের আর কোনো উপযুক্ততা থাকবে না। এরপরে ওই দম্পতি শয়তানের প্ররোচনায় পড়ে তারা সেই বৃক্ষের দ্বারস্থ হয়, আবার সেখান থেকে ফলকে তারা ভুল করে ফেলে, যার মাসুল গুনতে হয় এই পৃথিবীতে পদার্পণের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ তাদের প্রতি আদেশ জারি করে বলেন, ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই এখান থেকে বেরিয়ে পড়ো। লক্ষণীয় বিষয় হলো এখানে এক দম্পতির কথা বলা হচ্ছে, স্বামী স্ত্রী যুগল। এখানে আল্লাহ পাক দ্বিবচন শব্দ ব্যবহার করার কথা যৌক্তিক ছিল, কিন্তু আল্লাহ পাক সেখানে বহুবচন শব্দ ব্যবহার করেছেন, ইহবিতু, তোমরা সকলেই বেরিয়ে পড়ো। তাফসীরের মধ্যে আসছে আনতুমা বিমাশতামালতুমা মিন যুররিয়াতিকুমা, তোমরা তোমাদের সন্তান সন্ততি সবাইকে সমন্বয় করে তোমাদের ঔরজাত সব সন্তানদেরকে নিয়েই তোমরা বেরিয়ে পড়ো। মানে তোমরা শুধু এক দম্পতি বেরোচ্ছ না, তোমরা তোমাদের আগত প্রজন্মের সব সন্তান সন্ততিদেরকে নিয়ে, সব নেড়ি গেড়ি নিয়েই তোমরা জান্নাত থেকে বেরিয়ে পড়ো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে নিয়ে আসলেন, তাদের থেকে মানব বংশের বিস্তার ঘটালেন। উদ্দেশ্য হচ্ছে ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করেন দুনিয়ার মধ্যে, আল্লাহ পাকের আনুগত্য করেন। আল্লাহ পাক মানব জাতিকে কেন সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহ পাকের আনুগত্য করা, তার দাসত্ব করা। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি এর নেপথ্যে একটা কারণ, একটা উদ্দেশ্য নিহিত, সেটা হচ্ছে আমার ইবাদত করবে। তার মানে মানব প্রজন্ম এই পৃথিবীতে পদার্পণের একমাত্র কারণ হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য করা, তার দাসত্ব করা। এর অর্থ দাঁড়ায় এই সন্তান সন্ততি এগুলো শুধু আল্লাহর গোলাম, মা বাবা শুধু আমানতের রক্ষক, তারা শুধু রাখাল মাত্র। তাহলে বুঝে গেল দুইটা অনিবার্য কারণে একজন মা বাবাকে সন্তানের নৈতিক শিক্ষা এবং আদর্শিক দীক্ষা দিতে হবে। আর এর মাধ্যমেই একজন মানুষ তার নিজেকে এবং জাহান্নামের আগুন থেকে, তার পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর একটা বিহিত ব্যবস্থা সে গ্রহণ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই টুটাফাটা আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।